প্রথমে লাখ টাকা বেতনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আর এরপর ব্যবসায়িক পার্টনার হওয়ার লোভনীয় অফার। অভিনব কায়দায় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র, যার 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 20 লাখ টাকা লাগবে, 20 লাখ লাগবে, আপনি 10 লাখ দিন। কখনো ব্রাদার্স গ্রুপ, কখনো বা প্রাইম গ্রুপ লিমিটেড, চাকরি দেওয়ার নামে যাদের ফাঁদে নিঃস্ব শত শত মানুষ। ব্যাংকে চাকরি করতাম। প্রথমে পত্রিকায় উচ্চ বেতনে চাকরির বিজ্ঞাপন, দেখা করতে এসে চাকরি প্রার্থী পান ব্যবসায়ী পার্টনার হওয়ার অফার। ফাঁদে পা দিলে প্রথম দফায় কৌশলে কোরআন শরীফ ছুঁয়ে পড়ানো হয় শপথ। এরপরেই শুরু হয় প্রতারণা। বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পর লাপাত্তা ব্রাদার্স গ্রুপ। অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেতন দেবে, আর মাসিক হাউস রেন্ট, টেলিফোন বিল, মেডিকেল বাবদ আরও 35,000, মোট 1,35,000 টাকা দেবে। 70 লাখ টাকা যখন চাইলো, যে আমি কোরআন শরীফ শপথ নিয়ে বলতেছি আপনার টাকা কোনো সমস্যা হবে না, কোনো কিছু না, আপনি টাকা পেয়ে যাবেন, আপনি বিশ্বাস করেন, ভাই হিসেবে বিশ্বাস করেন। সংঘবদ্ধ এই প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। লেনদেনের সময় হাতে নাতে 70 লাখ টাকা ও একটি গাড়িও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এই চক্রের মূল টার্গেট অবসরপ্রাপ্ত ব্যাংক ও সরকারি কর্মকর্তা। হাতের উপর হাত রেখে, কোরআন শরীফ রেখে যখন তাকে বোঝানো হয়, অনেক লাভের কথা বলা হয়, অনেক সুযোগ সুবিধার কথা হয়, কাস্টমার দাঁড়ানো আছে, কাস্টমাররা অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তখন মানুষ মনে করে যে অনেক লাভ, টাকা দিলেই তো টাকা আসতেছে, কোনো ব্যাপার না। এই চক্রের একজন নারী সদস্য রয়েছে। বাসা ভাড়ার জন্য ব্যবহার করা হতো তাকে। বিশ্বাস অর্জনে একজনকে ভারতীয় নাগরিক সাজিয়ে ক্রেতা হিসেবে দেখানো হতো। ঘড়ি কিনবে, বাইরে থেকে ইম্পোর্ট করবে এবং বিভিন্ন দেশে সেল দিবে, এবং তাকে বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিয়ান লোকও একজন সাজায় নিয়ে আসছে, এবং সে 3 কোটি টাকার একটা চেক দিয়েছে। পুলিশ জানায়, চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তারা। নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।